নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজকে আমি আপনাদের কাছে এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি বানাতে অবশ্যই একটু সময় সাপেক্ষ, তাও আমি যতটা পেরেছি আপনাদের কাছে ডিটেলসে এবং শর্টে বানানোর চেষ্টা করেছি। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি করতে আমার যা যা লাগছে, আমি বাসমতি রাইস নিয়েছি এখানে 750 গ্রাম, আর ইলিশ মাছ নিয়েছি আমি 4-5 পিস নিয়েছি এখানে ইলিশ মাছ। তার সাথে আমার মশলা লাগছে আদা বাটা, রসুন বাটা, একটা পাতিলেবু নিয়েছি আমার রস লাগবে, পেঁয়াজ বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর সাদা তেল নিয়েছি, ফেটানো টক দই নিয়েছি, নুন আর চিনি স্বাদ মতো, দুধে ভিজিয়ে জাফরান নিয়েছি, আর আমার ঘি লাগছে। গুঁড়ো মশলা লাগছে আমার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা আমার বিরিয়ানি মশলা, 2-3টে তেজপাতা নিয়েছি, আর গোটা গরম মশলা রয়েছে আমার কয়েকটা এলাচ, স্টার এনিজ, আর দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, আর কয়েকটা কাবাব চিনি রয়েছে। তার সাথে নিয়েছি আমি বেরেস্তা, এখানে আমার 3টে পেঁয়াজ ভেজে নিয়েছি আমি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা তৈরি করব। আমি ভাতটা করার জন্য জলটা বসিয়ে দিয়েছি, আমার জল গরম হয়ে গেছে। এই সময় এখানে আমি নুন দেব। নুনটা এরকম দেবেন যাতে জলটা নোনতা হয়, না হলে ভাতটা ঠিক স্বাদ আসবে না। বেশি দেবেন না, আবার কম হলেও খারাপ লাগবে, মানে এতটা নুন দেবেন যাতে আমার জলটা নোনতা হয়। আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো, আর যেই গোটা মশলাগুলো নিয়েছিলাম আমি ওগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। জলটা যেহেতু গরম হয়ে গেছে পুরো, জলটা যখন পুরো গরম হবে তখন চালটা দিতে হবে। আমি চালটা 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। জলটা অনেকটাই গরম হয়ে গেছে, গরম তো ছিল যখন দিয়েছি। এই সময় আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হবে, আমার ভাতটা ঝরঝরে হবে আর সাদা হবে। তার সাথে তেলটাও দিয়েছি, একে একে ভাতগুলো ছিপকে যাবে না, আর লেবুর রসটা দিলে আবার সাদা হবে ভাতটা। ব্যাস, একটা ফুট না আসা পর্যন্ত আমি এটাও অপেক্ষা করব। এটা আমাকে 70 থেকে 80% চালটা কুক করতে হবে। আমার চাল ফুটে গেছে। এবার যে গোটা মশলাগুলো দিয়েছিলাম উপরে, ওগুলো আমি ছেঁকে নেব, নাহলে বিরিয়ানি যখন খাওয়ার সময় মুখে লাগবে বাজে লাগবে। এবার আমি এটাকে ভাতটাকে নামিয়ে নেব। আমি বলেছিলাম 80% মতো কুক। 80% আমরা বুঝবো কি করে, যখন এই প্রথম উতলাবে যে ফেনাটা বেরোবে, তার থেকে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই যে এই অবস্থায় চালটা রয়েছে, বেশি ঘাটানো যাবে না এই পর্যায়ে, তাহলে আমার চালটা ভেঙে যাবে, বিরিয়ানি দেখতে খারাপ লাগবে। এই যে এরকম হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। আমি এখানে ইলিশ মাছটা এখন প্রিপারেশন করব। আর জলটা আমি যে ঝরিয়ে নিয়েছি চালটা, এই যে এখানে একদম ঝরে যাবে জলটা, তখন ঝরঝরে হয়ে যাবে, ততক্ষণে আমি মাছটাকে তৈরি করে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলে করব। তেলটা গরম হলে আমি এবার মাছটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব। আমি মাছটাকে খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু এদিক ওদিক করে ভেজে নেব হালকাভাবে, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ থাকে না। একটু জাস্ট ওপিট ওপিট করে ভেজে নেব।
আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলে আর একটু তেল মিশিয়ে নেব, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজটা সোনালি না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দেব। আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে নেব, তারপর আমি একে একে সব মশলাগুলো এবার দিয়ে দেব। আদা বাটাটা দিলাম, রসুন বাটাটা দিলাম, এগুলো একটু মিশিয়ে নেব। এই সময় জালটা মাঝারি থাকবে, না হলে পুড়ে যাবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু লেগে যাচ্ছে, পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাবো। এই সময় আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা ফেটানো রয়েছে, যে কোনো তরকারিতে দিন বা রান্নাতে দিন টক দইটা ফেটিয়ে নেবেন, আর টেম্পারেচারটা একটু আগে লো করে নেবেন, তারপর দেবেন, তাহলে দইটা ফেটে যাবে না, না হলে ছানার মতো ফেটে যাবে। এবার দইটাকে নিয়ে আমি ভালো করে কষাবো। আমি এই সময় নুনটা চিনিটা দিয়ে দিই। নুন চিনি স্বাদ মতো দিতে হবে। ব্যাস, এরপর আমি এটাকে কষাবো ভালো করে। আমার মশলাটা থেকে তেল ছাড়ছে, কিন্তু আর একটু সময় লাগবে কষাতে। আর বিরিয়ানিতে একটা কথা বলবো, অন্যান্য বিরিয়ানির সাথে এটা একটু পার্থক্য রয়েছে, যেটাতে বেশি মশলা দেওয়া চলবে না, কারণ বেশি যদি মশলা দেন তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ইলিশের যে একটা নিজস্ব স্বাদ রয়েছে, গন্ধ রয়েছে, ওটা চলে যাবে। মশলা যতটা পারবেন অল্প অল্প পরিমাণে দেবেন। আর ইলিশ মাছ যেটাতে আমি ভাজলাম, ওইটাতে আমি রান্নাটা করছি, মশলাটা কষাচ্ছি, তাহলে পুরো ওর গন্ধটা, স্বাদটা এর মধ্যে চলে আসবে। অনেকে ইলিশ ভাজেন না, ডাইরেক্ট দিয়ে দেন, ওটাও হয়, কিন্তু আমি একটু ভেজে নিই। মশলাটা কষে যাক, আর একটু সময় লাগবে। আমার মশলাটা কষা হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি একটু গরম জল দেব, অল্প দেব।
যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। ব্যাস, এই সময় আমি ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে তেলটা ছিল ইলিশের ওটাও দিয়ে দিলাম। এটাকে আমি এবার হালকা করে একটু মশলাগুলো মাখিয়ে নেব মাছের মধ্যে। মাছটা নরম, এমনিতে একটু ভেজেছি, তাহলে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই হালকা একটু ভেতর দিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ঢোকে। যে একটু সময় দেবো, একটু মশলাটা জল দিয়েছি, জলটা মরে যাওয়ার মতো, আর মাছের মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢোকে। এবার একটু ঢাকিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার একটু দেখে নেব, পুরো তেল ছেড়েছে, কি সুন্দর কালার এসেছে একটা। এবার আমি কি করব, মাছগুলোকে একটু উল্টে নেব। সাবধানে মাছগুলোকে একটু উল্টাতে হবে যাতে না ভাঙে। যাই হোক, উল্টানো হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে অপেক্ষা করব একটু। আরেকবার দেখে নেব, আমার হয়ে গেছে। এর থেকে বেশি করলে মাছটা আমার ভেঙে যেতে পারে। আমি একবার মাছটাকে তুলে নেব। এবার মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা আসবে, তাহলে এখন ঝালও হবে না এই সময় দিলে। এটা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। এটা মশলাটা আমার হয়ে গেছে। আমি বিরিয়ানিটা লেয়ার করার জন্য এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইটাতে একটু ঘি দিয়ে নেব। আমি একটু ঘি দিয়ে নেব, এটাকে মাখিয়ে নেব চারিদিকে। এবার এর মধ্যে কিছুটা ভাত দেব। তারপরে একটু মশলা দিয়ে নেব। একটু বেরেস্তা দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা দিলাম, তারপর আর একটু ভাত দেব। এবার আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি বসিয়ে দিচ্ছি। যে মশলাটা ছিল আমি সবটা দিয়ে দিলাম। আর একটু বেরেস্তা দিচ্ছি। হালকা একটু বিরিয়ানি মশলা দিলাম। ব্যাস, এরপরে আমি বাকি ভাতটা এর উপরে দিয়ে দেবো। এবার যে দুধে ভাজানো স্যাফরনটা ছিল আমি ওইটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিলাম।
বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, আর যে বেরেস্তাটা রয়েছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা এয়ারটাইট এরকম ঢাকনা দিচ্ছি। যদি কারো টাইট না হয় এটা একটু আটা দিতে পারেন, কিন্তু আমার লাগবে না, এটাতে আমি অনেকবার করেছি, আমার ঠিকঠাক হয়ে যায়। এটা ডাইরেক্ট আমি আগুনে বসাবো না, আমি এটাকে অন করছি গ্যাসটা, তারপর একটা তাওয়া দেব। তাওয়াটা একটু গরম হতে সময় লাগবে, হালকা তাওয়াটা গরম হয়ে গেলে আমি তার মাঝে এটা বসিয়ে দেবো। এটা একটু ভাপটা উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর তারপর এটা মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে, তারপর এটা হয়ে যাবে। আমার ভাপ উঠতে শুরু করে দিয়েছে, এখন এটা দিয়ে ভাপটা বেরিয়ে যেতে পারে, তাই এখানে আমি একটা কাগজ দিয়ে দিলাম, তাহলে পুরো আমার এয়ারটাইট হয়ে গেল, তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে যাবে। বেশ, আর কিছু না, এটা তো সব কিছু রেডি হয়ে দেওয়া রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর আমি তখন বললাম চালটা করার সময় আমি জল দিয়েছি, তাহলে ছিপকাবে না, আসলে তেলও দেওয়া যায় চালের মধ্যে, আমি ঘি দিয়েছিলাম, কিন্তু ঘি বা সাদা তেল যা কিছু দিতে পারেন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর এটা রেডি হয়ে যাবে। আমি আধ ঘন্টার মতো এটা বসিয়েছি, আশা করছি হয়ে গেছে, একবার দেখে নেব। পুরো ভাপ উঠে গেছে, একটু চালটা চেক করব, হ্যাঁ হয়ে গেছে। আর বিরিয়ানি তোলার জন্য সবসময় এই ধরনের একটা হাতা ইউজ করবেন, যাতে এরকম নিচের দিকে দিতে পারেন। হয়ে গেছে সুন্দরভাবে, এই যে আমার হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য এটা গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে একটু ঠান্ডা হয়, আমি সার্ভ করতে পারি। তারপর আমি সার্ভ করে এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই হাঁড়িটার মধ্যে সার্ভ করবো বলে হাঁড়িটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই দিচ্ছি আমি। আর রান্নাটা তো কড়াইতে করলাম, শুধু একটু সার্ভ করবো বলে এখানে দিচ্ছি। আমি এটা হাঁড়ির মধ্যে সার্ভ করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা পছন্দ মতো রায়তা বা স্যালাড নিয়ে পরিবেশন করবেন। এখানে কয়েকটা কথা বলবো, যে ইলিশ বিরিয়ানি রান্না করার সময় আপনারা খুব বেশি মশলা ব্যবহার করবেন না, পরিমাণটা অল্প রাখবেন, না হলে ইলিশের যে নিজস্ব স্বাদ ও গন্ধ পাবেন না। আর এখানে যে ইলিশ বিরিয়ানির ক্ষেত্রে আমি মশলাটা ব্যবহার করেছি, বিরিয়ানি মশলা, ওটা আমার নিজস্ব, আপনারা চাইলে দোকানেরও ব্যবহার করতে পারেন, তবে অল্প পরিমাণ নেবেন। আমি এখানে 1 চামচ নিয়েছি, ওটা ধাপে ধাপে দিয়েছি। আপনারা এই বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, আর কীরকম হলো অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।